হ্যালো, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি সাজ্জাদ হোসেন। আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে HTML এর ফরম্যাটিং অ্যান্ড কমেন্টিং। তাহলে হোয়াট ইজ ফরম্যাটিং অ্যান্ড কমেন্টিং? কমেন্টিং মানে হচ্ছে অর্থাৎ আমরা যখন কোডিং করি, যেমন একটা HTML এর কোড করলেন, কোডের পাশে রেফারেন্স হিসাবে লিখে দেওয়া যে ওই কোডটা কী কাজে ব্যবহৃত হচ্ছে, অথবা ওই কোডের কোনো শর্টকাট কী থাকলে আমরা কমেন্টের মাধ্যমে কী করি, ওটা দিয়ে দিই। আর ফরম্যাটিং হচ্ছে কি, অর্থাৎ আমি লাস্টের দিক থেকে আসতেছি, অনেকে মনে করতে অনেকে কনফিউজড হতে পারে, এটা আগে কমেন্টিং নিয়ে আলোচনা করতেছি দেন ফরম্যাটিং নিয়ে না, করার সময় আমরা দুইটা একসাথে করব। কমেন্টিং বিষয়টা অনেক ইজি, এজন্য খুব সহজেই বোঝানো যায়। আর ফরম্যাটিং কি? ফরম্যাটিং হচ্ছে একটা HTML এর সাহায্যে একটা টেক্সটকে বিভিন্নভাবে কি করা যায়, ফরম্যাট করা যায়। যেমন একটা টেক্সটকে বোল্ড করা যায়, একটা টেক্সটের মাঝখানে একটা ক্রস আনা যায়, একটা টেক্সটকে স্ট্রং অর্থাৎ একটু বোল্ড থেকেও একটু চিকন ফন্টের করা যায়। অ্যান্ড দেন অনেকগুলো কাজ রয়েছে। আর সাবস্ক্রিপ্ট রয়েছে। সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে একটা লেখার উপরে থাকবে আর একটা লেখা, এ ধরনের বিভিন্ন ধরনের ফরম্যাটিং করা যায়। এই ফরম্যাটিংগুলো করতে ফরম্যাটিং ট্যাগগুলো ব্যবহৃত হয় HTML এর। আমরা নেক্সট স্লাইডে এটা দেখব, অর্থাৎ ফরম্যাটিং এর জন্য কি কি ট্যাগ ব্যবহৃত হয় তা দেখব। তাহলে বোল্ড টেক্সটের জন্য ব্যবহৃত হচ্ছে বি ট্যাগ। যদি বি ট্যাগের ভিতর যদি কোনো বি ট্যাগ শুরু এবং শেষ করে যদি এর ভিতরে কোনো টেক্সট রাখি আমরা, ওই টেক্সটটা হবে কি, ওই টেক্সটটা হবে বোল্ড। আর যদি স্ট্রং ট্যাগের ভিতর কোনো যদি আমরা ট্যাক্স রাখি, স্ট্রং ট্যাগের ভিতরে যদি আমরা কোনো টেক্সট রাখি, তাহলে সেটা হবে হচ্ছে বোল্ড থেকেও হালকা একটু চিকন। আবার ট্যাগের ভিতরে যদি কোনো টেক্সট রাখি তাহলে হবে কি, ইটালিক, একটু বাঁকা বাঁকা টাইপের। ইএম মানে হচ্ছে সেম ইটালিকের মতো শো করে। তারপর মার্ক দ্বারা ট্যাগ, এই ট্যাগটা যদি ইউজ করে নিজ ওই টেক্সটের নিচে একটা কি মার্ক আপ করা থাকবে, স্মল ট্যাগটা তখনই ইউজ করা হয় যখন আমাদের প্রয়োজনের থেকে একটু ছোট টেক্সট প্রয়োজন হয় তখন। তারপর ডেল দ্বারা হচ্ছে মাঝখানে, অর্থাৎ একটা ডেল মানে হচ্ছে ডিলেট টেক্সট। একটা টেক্সটের মাঝখানে আমি একটা ক্রস দিতে চাচ্ছি, অথবা একটা টান দিতে চাচ্ছি, অথবা একটা রেখা দিতে চাচ্ছি, মানে ওইটা ডিলেট হিসাবে বোঝাতে চাচ্ছি। যেমন অনেক সময় কমার্স সাইটে দেখা যায় কি, এই প্রোডাক্টের দাম ছিল 500 টাকা, এখন 250 টাকা, 500 জায়গায় একটা ক্রস আছে অ্যান্ড 250 পাশে একটা কি চেক টিক মার্ক আছে। ওইটা করার জন্য আমরা ডিলেট ইউজ করতে পারি। INS এটা ইউজ হয়, অর্থাৎ ইনসার্টেড টেক্সট বোঝানোর জন্য। সাব ইউজ হয় সাবস্ক্রিপ্ট টেক্সট বোঝানোর জন্য। সাবস্ক্রিপ্ট SUBSCRIPT সাবস্ক্রিপ্ট বোঝানোর জন্য। আর SUP ইউজ হয় সুপারস্ক্রিপ্ট টেক্সট বোঝানোর জন্য। সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট বিষয়গুলো যখন আমরা প্র্যাকটিক্যালি এখন করব তখন আরও ক্লিয়ার হবে। এই দুইটা হচ্ছে সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে জাস্ট কিছুই না, ধরেন একটা টেক্সট আছে, এই টেক্সটের হালকা উপরে আর একটা টেক্সট থাকবে ওই পাওয়ারের মতো, আর একটা লগের মতো হালকা নিচে থাকবে, এই দুইটা। তাইলে আমরা এখন কোডিংয়ে চলে যাব। তাহলে কোডিংয়ে যাওয়ার জন্য আপনারা প্রথমে অ্যাটম এডিটর ওপেন করে নেবেন। আমরা আগে যতটুকু কাজ করছিলাম ওইটাই ওপেন করা আছে। দেন আমি লাইভ সার্ভারটা স্টপ করে আবার অন করতেছি। তাহলে এখানে সবগুলো কোড আমি এখন মুছে দিয়ে আমরা নতুনভাবে কাজ করব। নতুনভাবে করার জন্য ক্রস দিলাম। প্রথম আমাদের লিখতে হবে কি, ডক টাইপ ডকুমেন্ট, সরি এটা বারবার লিখবেন, DOCTY HTML এন্টার দিলে হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে অ্যাটম ব্রাউজারে এটা এত কিছু না করে HTML, কিন্তু এটা জানাটা জরুরি। এভাবেও আনতে পারেন, এভাবে আনি। আর এখানে দেখুন, এভাবে আনার একটা সুবিধা হচ্ছে এখানে অ্যাট্রিবিউটটা অ্যাড করা, এর মাধ্যমে হচ্ছে এর ল্যাঙ্গুয়েজটা ইংলিশ, DIR। এটা অন্যান্য কাজে, ডিরেকশনের কাজে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে মেটা টেক্সট কী জন্য ইউজ হয় আমরা বলছিলাম, আমি বলছিলাম মেটা টেক্সট ইউজ হয় তখনই যখন SEO ফ্রেন্ডলি অথবা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি আমরা কোনো ট্যাগ অ্যাড করি, অথবা রেসপন্সিভের জন্য কোনো কিছু অ্যাড করি। এই মেটা সারসেট UTF-8 মানে এটা একটা ফন্টের ট্যাগ, ফন্টের জন্য ব্যবহৃত হয় বিশেষ করে। তাহলে টাইটেল আছে, টাইটেল আমরা কি লিখব, HTML পার্ট 5। তারপর বডির ভিতরে আমরা এখন কাজটুকু করব কি, প্রথম আমরা ফরম্যাটিং করব। তাহলে ফরম্যাটিং, তারপর কমেন্টিং একদম ইজি ব্যাপার, একটু দেখালে বুঝবেন। তাহলে ফরম্যাটিং করার জন্য প্রথমে আমরা দেখলাম কি বোল্ড টেক্সট, যেমন দিস ইজ লিখলাম কি বি ট্যাগের ভিতর যদি রাখি সেটা হবে বোল্ড। দিস ইজ BOLD বোল্ড TXT বোল্ড টেক্সট লিখলাম।
তাহলে এটা হচ্ছে বোল্ড টেক্সট। তারপর এরপর আমরা দিব ইটালিক, আই দিয়ে কি বোঝানো হয়, দিস ইজ ITLLIC ইটালিক। ইটালিক বানানটা মেবি একটু ভুল হচ্ছে আমার, এরকমই লাগতেছে, ইটালিক টেক্সট একটু দেখি। তাহলে ইটালিক ITALIC ইটালিক টেক্সট, আই দিয়ে ইটালিক টেক্সট করা হয়, তাহলে আই দিলাম। ওকে, তারপর হচ্ছে বোল্ড টেক্সট, ইটালিক টেক্সট। এরপর আমরা কোন টেক্সটটা যেন রয়েছে সেটা হচ্ছে আচ্ছা স্ট্রংটা মাঝখানে থাকার কথা, তাহলে এরপর নিব হচ্ছে স্ট্রং, বোল্ডের নিচে স্ট্রং নেন, STRONG, স্ট্রং টেক্সট শুরু, দিস ইজ STRONG স্ট্রং টেক্সট, STRONG টেক্সটটা শেষ করলাম। ওকে, তারপর হচ্ছে স্ট্রং টেক্সট গেল। তারপর ইএমটা আর ইটালিকটা প্রায় সেম, এজন্য আমরা এটা নিচ্ছি না, মার্কটা নিব, মার্ক, দিস ইজ মার্ক টেক্সট, মার্ক টেক্সট। ওকে, তাহলে দেন আমরা সবগুলো একসাথে লিখে আউটপুট দেখার চেষ্টা করব, যাতে আমার ভিডিওগুলো আমি যতটুকু সম্ভব একটু ছোট ছোট করতে চাই, যাতে আপনাদের বিরক্ত না লাগে। মার্ক টেক্সটের পর আমরা ডিলেট টেক্সট নিব, ডিলেটের জন্য নেওয়া হয় ডিএল যদি নিই, দিস ইজ DELET ডিলেট টেক্সট, DEL। ওকে, তারপর হচ্ছে আচ্ছা ইটালিকটা নিচে চলে আসছে, নো প্রবলেম, INSটা নিলাম, INS, এরপর দিস ইজ ইনসার্টেড টেক্সট, ইনসার্টেড টেক্সট, তারপর INS। ওকে, তারপর আমরা সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট বিষয়টা এখন একটু ক্লিয়ার করব, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের বেলায় আমি নিলাম H2 ট্যাগ, H2 নিলাম সাবস্ক্রিপ্টের বেলায়, তাহলে H2 ভিতরে অ্যাড করব হচ্ছে I am সাজ্জাদ। ওকে, অ্যান্ড দেন হোসেনটা আমি সাবস্ক্রিপ্ট হিসেবে রাখতে চাচ্ছি, যেমন ধরুন এরপর লিখব SUV সাবের ভিতর দিব হুসাইন SUV, তারপর এরপর লিখব হচ্ছে রাহাত, এটা তাহলে আরে এরপর দিবেন হচ্ছে সুপারস্ক্রিপ্ট SUP, সুপারস্ক্রিপ্টের ভিতর দিব আরে ACT রাহাত। ওকে, তাহলে SUP। ওকে, এখন আমরা জাস্ট এখান থেকে প্যাকেজ থেকে অ্যাটম লাইভ সার্ভার স্টার্ট করব। এখন আমরা ব্রাউজারে আউটপুটটা দেখতে পাবো। আচ্ছা, সবগুলো শো করতেছে ঠিক আছে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে উল্টো পাল্টা লাগতেছে, এজন্য আমরা একটা একটা করে বিআর ইউজ করবো প্রত্যেকটাতে। একটু অ্যালাইন করে নিই, অথবা আপনারা এখানে প্যাকেজ যদি অ্যাটম বিউটিফাই ইনস্টল করা থাকে, বিউটিফাইতে ক্লিক করলে কত সুন্দর অ্যালাইন করে দিল। ওকে, এখানে প্রত্যেকটাতে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল টিপে ধরে মাউসের রাইট বাটন দিয়ে সবগুলো এভাবে সিলেক্ট করে করে এন্টার দিবেন, এন্টার দিয়ে বিআর একসাথে বিআর অ্যাড করে দিব, বিআর। ওকে, এভাবে অ্যাড করা যায় বিআর দুইভাবে অ্যাড করা যায়, অথবা কি হইল এটা বিআর সেম। তাহলে এখন যদি দেখি আমি আউটপুটটা কেমন দেখে, দেখুন দিস ইজ বোল্ড টেক্সট, এটা একটু মোটা, স্ট্রং টেক্সট বোল্ডের মতোই, হালকা একটু বোল্ড থেকেও চিকন হয় এটা। তারপর দিস ইজ মার্ক করার জন্য এটা ব্যাকগ্রাউন্ডে একটা হলুদ ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তারপর দিস ইজ ডিলেট টেক্সটের মাঝখানে একটা কি আছে ক্রস, যাতে এটা ডিলেট বোঝানো হচ্ছে। দিস ইজ ইনসার্টেড টেক্সটের নিচে আন্ডারলাইন থাকে। তারপর হচ্ছে দিস ইজ ইটালিক টেক্সট, এরপর I am সাজ্জাদ, সাবস্ক্রিপ্টটা হচ্ছে আচ্ছা। তো এখনও কিন্তু ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে না, হুসাইনের পর আরেকটা যদি লেখা থাকতো তাহলে আরও সুন্দর লাগতো। যেমন আমি সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের বেলায় একটা কাজ করি,
আই এম সাজ্জাদ, এখানে লিখবো হচ্ছে ওয়েব DEVELOP ওয়েব ডেভেলপার। এখানে নিলাম আই এম এ ওয়েব ডেভেলপার। ওকে, এখানে একটা এন্টার দিলাম, ডান। তাহলে এখন যদি আউটপুটটা দেখে আরো স্পষ্টভাবে বুঝবেন, আই এম সাজ্জাদ তুসাইন, আই এম এ ওয়েব ডেভেলপার। সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে টেক্সটটা নিচে শো করবে, আর সুপারস্ক্রিপ্ট মানে টেক্সটটা উপরে শো করবে। অ্যান্ড দেন এগুলো বারবার প্র্যাকটিস করবেন। কেন? একটা যখন আমরা প্যারাগ্রাফ নিই, এখন একটা এই প্যারাগ্রাফ নিয়ে ওটাতে আমরা এই সব ট্যাগগুলো অ্যাপ্লাই করব। ওকে, তাহলে অ্যাপ্লাই করার জন্য প্রথমে নিলাম পি ট্যাগের ভিতর নিলাম লরেম ইপসামের কিছু টেক্সট নিচ্ছি, এন্টার দিলাম, সবগুলো টেক্সট চলে আসলো, পি ট্যাগটা ক্লোজ করলাম। ওকে, পি ট্যাগের ভিতর থাকে কি টাইটেল, এই পুরো টেক্সটটা টাইটেল থাকবে, একটা TIT টাইটেল অ্যাট্রিবিউট থাকবে। ওকে, তাহলে লরেম লরেম IPSAM ইপসাম। ওকে, তাহলে এই টোটাল টেক্সটের সবগুলো যদি অ্যাপ্লাই করতে চাই, ধরেন আমি এখান থেকে এতটুকু পর্যন্ত একটু বোল্ড করে দিচ্ছি, এজন্য কাট করে নিলাম, কাট করে নিয়ে বি ট্যাগ অ্যাপ্লাই করব, বি ট্যাগ এন্ড করব, পেস্ট করব, তারপর বি, এটা বোল্ড হয়ে যাবে। তারপর এরপর কিছুটা টেক্সট আমি স্ট্রং করতে চাচ্ছি, স্ট্রং আর বোল্ড ধরতে গেলে প্রায় সেমই কাজ করে। তাহলে এখানে দিব হচ্ছে স্ট্রং, STRONG স্ট্রং, দেন তাহলে STRONG স্ট্রং। ওকে, তাহলে স্ট্রং অ্যাড করার পর এখানে আমি টেক্সটগুলো পেস্ট করে দিলাম, মার্ক করব, কিছুটা টেক্সট হলুদ করব, এর জন্য আমি ইপসাম ডলার এই টেক্সটটাকে নিচ্ছি। এর জন্য এই টেক্সটটাকে নেওয়ার জন্য এটাকে কাট করে নিতে পারেন, অথবা এর আগে এসে এখানে আমরা অ্যাড করব কি মার্ক, MARK মার্ক, এবং এই টেক্সটের পরে এসে কি করব মার্ক, MARK মার্ক অ্যাড করব। তাহলে মার্ক অ্যাড করা হলো, দেন ডিলেট, একটা টেক্সটের মাঝখানে আমি ক্রস আনতে চাচ্ছি, তাহলে এই টেক্সটের মাঝখানে আমি যদি ক্রস আনতে চাই, তাহলে এখানে অ্যাড করব DEL ডিলেট, অ্যান্ড দেন এর পরে এসেও কি DEL এটা কি করব এন্ড করব, ডান। এরপর একটা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট অ্যাপ্লাই করা দরকার। তাহলে সাবস্ক্রিপ্ট এটাকে আমি যদি এটাকে যদি কি করতে চাই, সাবস্ক্রিপ্ট করতে চাই, SUB সাব, অ্যান্ড দেন এরপরে এসে SUV, ডান। সুপারস্ক্রিপ্ট করার জন্য, যেমন এই টেক্সটটাকে আমি সুপারস্ক্রিপ্ট করতে চাচ্ছি, তাহলে SUP এর ভিতরে এসে পেস্ট করলাম, ডান। এখন দেখুন টোটাল প্যারাগ্রাফটা কত সুন্দর লাগবে, বিভিন্ন সবগুলো কিন্তু কেস আমরা অ্যাপ্লাই করে দিয়েছি অলরেডি। বোল্ড এটা তো মোটা হওয়ার পেছনে কারণ কি, আমরা পি ট্যাগ, আচ্ছা ওয়েট করেন একটু, আমার এখানে একটু কোনো ধরনের এরর আছে মনে হচ্ছে, যে কেন জানি। হ্যাঁ, S2টা আমি এখানে কি করি নাই, এন্ড করি নাই, S2টা এন্ড করতে হবে, এর জন্য বোঝা যাচ্ছে না যে। ওকে, এখন পি ট্যাগ S2টা যদি S2 ট্যাগটা এন্ড না করার কারণে পুরোটার মধ্যে S2টা অ্যাপ্লাই হয়ে গিয়েছিল, এজন্য। এরপর আমরা এখানে একটা বিআর নিব, বিআর। ওকে, বিআর নিয়ে এখানে দেখি, হ্যাঁ আউটপুটটা দেখুন, লরেম ইপসাম, এটা মার্ক করা, এরপর হচ্ছে এন্ড বোল্ড করা, তারপর আসতেছে হচ্ছে এটাও কি স্ট্রং করা, এরপর এটা ডিলেট, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, ডান। এটা প্র্যাকটিস করবেন, ফরম্যাটিংয়ের বেলায় অনেক ক্ষেত্রে এটা ইউজ হয়। অলরেডি 13 মিনিট হয়ে গেছে। আচ্ছা, কমেন্টিং ব্যাপারটা হচ্ছে একদম ইজি। ধরেন এখানে আমি এটা কি করলাম, একটা প্যারাগ্রাফ দিলাম, প্যারাগ্রাফের এই কোডিংয়ের মধ্যে কোনো কমপ্লেক্স কিছু একটা আছে, সেটা বোঝানোর জন্য আমি এখানে কমেন্ট করব। কমেন্ট করার জন্য এই ফরওয়ার্ড স্ল্যাশটা দিতে হবে। কমেন্ট করার জন্য হবে না, ধরেন ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর আশ্চর্যবোধক চিহ্ন, তিনটা টান দিলে এখানে এটা কমেন্ট হবে। এখন যা লিখবেন সেটা হচ্ছে কমেন্ট হিসাবে গণ্য করবে HTML। যেমন ধরেন দিস ইজ PARAGRAF প্যারাগ্রাফ, এভাবে টেনে ক্লোজ করে দিলাম, এটা হচ্ছে একটা কমেন্ট। এটা এখানে কোনো আউটপুট নাই, কোথায়, ব্রাউজারে। জাস্ট ডেভেলপাররা যখন কোনো একটা ডিজাইনার যখন আবার ডিজাইন করবে নতুন করে, তার বুঝতে সুবিধা হবে যে এটা একটা প্যারাগ্রাফ, অথবা এটা একটা দিস ইজ প্যারেন্ট প্যারাগ্রাফ, PARENT প্যারেন্ট প্যারাগ্রাফ, এটা একটা প্যারেন্ট প্যারাগ্রাফ ছিল। তার বুঝতে সুবিধা হবে। অথবা এখান এরকম কোনো কমেন্ট এখানে নিলে টাইটেলের নিচে দিস এভাবে লিখতে পারেন, আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে টান দিয়ে, দিস ইজ মেইন
টাইটেল, TITLE টাইটেল, এভাবে টান দিয়ে ওকে। এটা একটা কি কমেন্ট করা হয় এভাবে HTML এর ক্ষেত্রে। ওকে, আজকে এতটুকু পর্যন্ত। তাইলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড দেন প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। এটা HTML একদম বিগিনার অ্যান্ড একদম বেসিক। এই বেসিকটা যদি আপনি ভালোভাবে যদি শিখতে পারেন, আমরা ডিজাইনিং স্কিল অনেক গুণ বৃদ্ধি পাবে। অনেকে কী হয় জানেন, অনেকে গুরুত্ব দেয় না, HTML-কে গুরুত্ব দেয় না, HTML এর খুঁটিনাটি বিষয়গুলো খেয়াল রাখে না। তাদের কী হয়, সমস্যাটা হয় তখনই যখন তারা HTML CSS শিখে ফেলে আর একটু ভালোভাবে সব কিছু জানে, তখন দেখা যায় তাদের ডিজাইন কোয়ালিটিটা বেটার হয় না, ডিজাইনটা হিবিজিবি হয়, ক্লায়েন্টের পছন্দ হয় না, এই ধরনের অনেক সমস্যা চলে আসে। এই জন্য বেসিকটা যদি আপনাদের ক্লিয়ার থাকে, তাহলে আপনারা যে ডিজাইনগুলো করবেন ওগুলো অনেক ইউনিক হবে, অনেক অ্যাডভান্স লেভেলের ডিজাইন হবে ইন ফিউচার, যখন আমরা CSS শিখবো তখন। তাহলে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। প্র্যাকটিস করেন, দেন নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে।